মারা প্রচার করা শেষ পুরীর মধ্যে। আবার কাশীতে গিয়েছিলেন, কাশীতে গিয়ে উনি কাকে ভক্ত বানিয়েছেন? প্রকাশানন্দ সরস্বতী সেই সময় 60,000 সন্ন্যাসীর গুরু, 60,000 সন্ন্যাসীর গুরু তিনি ছিলেন। শঙ্করাচার্যের মতানুসারী। মহাপ্রভু সেখানে গিয়ে তাকে তর্কে হারিয়ে সেই প্রকাশানন্দ সরস্বতীকে ভক্তে পরিণত করলেন। সব সন্ন্যাসীরা তখন ওই প্রকাশানন্দ সরস্বতীর সাথে সাথে তারা সবাই ভক্ত হয়ে গেলেন। তারপরে তিনি যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন, এক বৌদ্ধ সন্ন্যাসীরও হাজার হাজার শিষ্য ছিল। সেই বৌদ্ধ সন্ন্যাসীকে মহাপ্রভু হারিয়েছিলেন। ওই কাহিনীটা কি আপনারা জানেন? যখন মহাপ্রভু দক্ষিণ ভারতের দিকে যান, একটা অঞ্চল ছিল সবাই বুদ্ধিস্ট ছিল সেখানে, আর ওই বৌদ্ধ সন্ন্যাসীর অনেক শিষ্য ছিল। তাদের বড় আশ্রম ছিল, বিশাল আশ্রম ছিল, ইউনিভার্সিটি ছিল। এই যে ঠিক ওই আশ্রমে যখন গেছে, ওই আশ্রমের পাশ দিয়ে মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে যাচ্ছে, বৌদ্ধ সন্ন্যাসী শুনেছেন যে এই একজন সন্ন্যাসী এমন ম্যাজিক জানে, ভেলকি জানে, যে যাকেই হরে কৃষ্ণ বলে সেই হরে কৃষ্ণ বলে, যাকে তার দিকে তাকায় সেই ভক্ত হয়ে যায়। কিন্তু উনি সব সন্ন্যাসীদের একত্রিত করেছেন। হ্যাঁ, ক্ষমতার ওই ভেলকিবাস, ও হচ্ছে ভেলকিবাস, সে হচ্ছে কি জাদুকর, ওর কাছে তোমরা কেউ যাবে না। আর একটা জিনিস, আমি যেখানে থাকবো ওর সাহস হবে না যে এখানে আসে। এই সব সন্ন্যাসীদেরকে নিয়ে উনি একত্রিত ছিল, যাতে আমার শিষ্যরা ওই ভেলকিবাজের মাধ্যমে জাদুকরের কাছে যেন কৃষ্ণ ভক্ত হয়ে না যায়, হরে কৃষ্ণ না বলে। তখন মহাপ্রভু, উনি তো অর্জন যাবে জানেন, তো ওনার খুব গর্ব ছিল, আর লেকচার দিচ্ছিল আমার থেকে শ্রেষ্ঠ পণ্ডিত কেউ নাই। তখন মহাপ্রভু কি করেছেন? ওই বৌদ্ধ সন্ন্যাসীর আশ্রমে চলে গিয়েছে। তাহলে ওই বৌদ্ধ সন্ন্যাসী মানে খুব তর্ক শুরু করে দিয়েছে। তার সে এমন তার্কিক, সে এত বড় তার্কিক, সে নিজে এত পণ্ডিত অভিমানী ছিলেন, তর্ক করতে